এভরিওয়ান, গুড মর্নিং। আমি সুস্মিতা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজ প্রায় ১.৫ বছর পর আমার কোয়ার্টারের সানডে রুটিন তোমাদের সাথে শেয়ার করলাম। অনেকেই কিন্তু আমার এই সানডে রুটিনটা ভীষণভাবে পছন্দ করতো, তাই ভাবলাম আমি একটা সানডের রান্নার রুটিন দিয়েই ফেলি। দেখো, সত্যি বলতে হাজবেন্ডও সানডে দিনে বাড়ি থাকে, মাম্মামও সানডে দিনে বাড়ি থাকে, আর সবাই এক জায়গায় থাকলে খাওয়া দাওয়ার আনন্দটাই আলাদা। আর সত্যি বলতে কি জানো তো, আমি তো ২ মাস ধরে ফুল ডায়েট করছি, আর তার জন্যই কিন্তু সেই রকম কিছুই ঘরে বানানো হয় না। তো অনেক দিন পর ভাবলাম কিছু প্রিয় জিনিস বানাই আমার হাজবেন্ডের। আমার হাজবেন্ড কিন্তু এই সমস্ত জিনিস খেতে ভীষণ পছন্দ করে, কিন্তু পরিমাণটা খুব কম হবে। এইরকম, এই যে ধরো দুটো আমি বানাচ্ছি পরোটা, দুটোর বেশি কিন্তু খাবে না, কিন্তু খেতে ভীষণ পছন্দ করে। আর আমার ডায়েট চলছিল বলে কিন্তু প্রায় ২ মাস ধরে আমি তেলে ভাজা বলো এরকম কোনো জিনিস ঘরে তৈরি করি না। দেখো, তৈরি করলে হয়তো আমারও খেতে ইচ্ছা করবে, আর খেয়ে নিলেই কিন্তু সব হয়ে গেল। তার জন্য কিন্তু আমি অনেক দিন কিছু তৈরি করিনি। আর আজকে ছিল সানডে, তাই ভাবলাম সানডের দিনে আজকের সমস্ত কিছু আমার হাজবেন্ডের প্রিয় জিনিস বানাবো, কারণ প্রায় ২ মাস তাকে তেমন কিছুই খাওয়াতে পারি না। তো যাই হোক, দেখো সকাল সকাল উঠে কিন্তু আমি চিকেন আর হচ্ছে লাচ্ছা পরোটা বানিয়ে নিচ্ছি। তোমরা যারা অনেকেই লাচ্ছা পরোটা বানাও তারা কিন্তু জানো যে লাচ্ছা পরোটার প্রসেসটা একটু লম্বা। আর জানো না তাদেরকে আমি বলে দিচ্ছি। প্রথমে না, ময়দাটা একদম মানে একটু নরম করে মাখাতে হবে, আর প্রায় আধ ঘন্টা রেখে দিতে হবে। আর রেখে দেওয়ার পরে কিন্তু তোমরা এই যে আমি যেরকম ভাবে বেললাম, লাচ্ছার শেপ দিলাম, তোমরা কিন্তু সেম সেইভাবে বেলে নেবে। বেলে নেওয়ার পরে আবারও ১০ মিনিটের মতো রেখে দেবে সামান্য ওপরে তেল দিয়ে, যাতে ওপরের অংশটা শুকিয়ে না যায়। শুকিয়ে গেলে কিন্তু শক্ত শক্ত মতো হয়ে যেতে পারে, তাই তেল দিয়ে ভালো করে ১০ মিনিট ঢেকে রাখবে। আর ঢেকে দেওয়ার পরে কিন্তু আবারও বেলে নেবে। আর বেলে নিয়ে অনেকে হাত দিয়েও বানায়, বেললে যে লাচ্ছার যে শেপগুলো না, সেগুলো অনেক সময় খারাপ হয়ে যায়। কিন্তু যদি তোমরা বেলে নাও হালকা করে, তাহলে তেমন কিন্তু খারাপ হয় না। তো তোমরা বেলেও নিতে পারো। তো যাই হোক, দেখো আমার কিন্তু লাচ্ছা পরোটা আর চিকেন একদমই কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখো, আমার বরমশাইকে কিন্তু খেতেও দিয়ে দিয়েছি। ভীষণ আনন্দ করে খাচ্ছে, কারণ অনেক দিন পর কিন্তু আমাদের ঘরে একটুখানি টেস্টি টেস্টি খাবার হচ্ছে। যত টেস্টি খাবার ততই কিন্তু ক্ষতিকারক, তাই না? আমি কিন্তু এটা ময়দা দিয়ে বানিয়েছি, আর ময়দা কিন্তু স্বাস্থ্যর পক্ষে একদমই ভালো না। তবে রোজ নয়, অনেক দিন পর একদিন খেলে কোনো প্রবলেম হবে না। আর তারপর কিন্তু আমি দুপুরের লাঞ্চের জন্য বানিয়ে ফেলবো চিকেন পোলাও। আর তার জন্য আমি নিয়ে নিয়েছি দাওয়াত বাসমতি রাইস। এটা কিন্তু আমার কাছে ভীষণ পছন্দের একটা রাইস, কারণ হচ্ছে এটার না যে স্মেলটা আছে খুবই সামান্য, আর ভাতটা না খুবই টেস্টি। আর এটা কিন্তু প্রায় ওই ১ থেকে ১.৫ ঘন্টা আগে ভালো করে ওয়াশ করে ভিজিয়ে রাখতে হয়, তাহলে কিন্তু চালটা আরো লম্বা লম্বা সুন্দর হয়। এটা রান্নার পরে কিন্তু যে বেশি একটা অতিরিক্ত স্মেল কিন্তু বেরোয় না, ভীষণই টেস্টি খেতে। আমি কিন্তু এই দাওয়াত বাসমতি রাইস দিয়েই পোলাও বলো আর বিরিয়ানি বলো, দুটোই কিন্তু এই চালটা দিয়ে বানাই। আমার কাছে ফেভারেট একটা চাল, একটু কস্টলি, কিন্তু এটা ভীষণই টেস্টি হয় বানালে। তো যাই হোক, এই যে দেখো আমি চালটা কিন্তু ধুয়ে দেখো জল ঝরিয়ে রেখেছি। আর এইদিকে দেখো চিকেনটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। আমি কিন্তু এই চিকেনটাকে ১ ঘন্টা আগে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম। এটার মধ্যে দই, রসুন বাটা, আদা বাটা, আর লাল লঙ্কার গুঁড়ো, তেল আর একটু ধনে বাটা, সমস্ত কিছু দিয়ে কিন্তু আমি ভালো করে ম্যারিনেশন করে ১ ঘন্টা আগে রেখে দিয়েছি। তারপর কিন্তু আমি পেঁয়াজটাকে হালকা করে ভেজে তারপরে চিকেনটা দিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে কিন্তু জল ঝরানো চালটা আমি দিয়ে ২ মিনিট ভালো করে নাড়াচাড়া করে সমস্ত মশলা আর চিকেন দিয়ে ভালো করে মিক্স করে তারপরে কিন্তু জল দিয়ে দিয়েছি। জলটা কিন্তু আমি গরম জল দিয়েছি। আর জলটা কেমন দিতে হবে, চালটা যদি তুমি ১ বাটি নাও, জল কিন্তু ২ বাটি, সেই পরিমাণেই দিতে হবে। আর চিকেনে যদি কোনো মনে করো যে হচ্ছে ঝোল রয়েছে, তাহলে কিন্তু একটু জলটা কম দিতে হবে, জলটা বুঝে দিতে হবে, না হলে কিন্তু পোলাওটা ঝরঝরে হবে না, আর তোমাদের কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। পোলাও বলো বিরিয়ানি বলো, যতটা ঝরঝরে থাকবে তত কিন্তু টেস্টি হবে। তো যাই হোক, দেখো আমি কিন্তু লাস্টে একটু বেরেস্তা আর একটু কিশমিশ আর একটু ধনেপাতা, সেটা আমি বেরেস্তা বানিয়ে রেখেছিলাম, আর কিশমিশ আর ধনেপাতা দিয়ে কিন্তু আমি লিডটা বন্ধ করে দিয়েছিলাম। আর মিডিয়াম ফ্লোতে রেখে কিন্তু আমি ২টো সিটি লাগিয়ে নিয়েছি। আর লাগানোর পরেই দেখো পোলাওটা কি সুন্দর ঝরঝরে হয়েছে। চিকেন পোলাও একদম রেডি। চিকেন
পোলাও। সবাই কিন্তু এখন খেতে বসে গেছে। ওদিকে মাম্মাম, এদিকে মাম্মামের পাপা, এদিকে আমি, এদিকে আমার ছোট্ট সোনা পাপা। আর সঙ্গে ছিল রায়তা আর সঙ্গে ছিল হচ্ছে স্যালাড। আমার যেটা ভীষণ খেতে ভালো লাগে পেঁয়াজ দিয়ে হচ্ছে পোলাও বলো আর বিরিয়ানি বলো, যদি কাঁচা পেঁয়াজ হয় না আমার কাছে যেন ভীষণ টেস্টি লাগে। তো যাই হোক সবাই মিলে কিন্তু বসে পড়েছিলাম। আর তারপরে কিন্তু চলে এসেছি বিকেলবেলায়। বিকেলবেলায় আমি করেছি একটুখানি পাকোড়া, মানে পেঁয়াজ দিয়ে আর হচ্ছে কারি পাত্তা দিয়ে আর রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচো আর কিন্তু ডাল। আমি মুসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম, দেখো গোটা মুসুর ডাল আছে, হালকা হালকা বোঝা যাচ্ছে। এইটা যদি দাও না তোমার পাকোড়াতে চার চান লেগে যাবে। আমার কাছে তো ভীষণ টেস্টি লাগে। এই যে হালকা মুসুর ডালটা তুমি যদি ভিজিয়ে এর মধ্যে দাও না, মানে এতটা মচমচে আর টেস্টি হয় কি আর বলবো। যারা কোনোদিন দাওনি তারা কিন্তু একবার মানে এইভাবে খেতেই পারো, ভীষণ টেস্টি হয়। আর যারা খেয়েছো তারা তো জানোই যে ভীষণ টেস্টি। আর আজ কিন্তু আমার ডায়েটের ষষ্ঠী পুজো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সকাল থেকে রিচ শুরু করেছি আর একদম রাত পর্যন্ত, রাতের ডিনার পর্যন্ত কিন্তু আমরা রিচ খেয়েছি। সত্যি কথা বলতে কি জানো তো, অনেক দিন খাইনি আর ভীষণ ভালো লেগেছিল। তবে আমি পরিমাণটা একদমই কম খেয়েছি, একদমই মানে দুটো একটা এরকম, এই পাকোড়া দু তিনটে আমি খেয়েছিলাম, বেশি নয়। আর যাই হোক সকালে একটা পরোটা খেয়েছি আর রাতে কিন্তু একটা লুচি খেয়েছি। তো তারপর বিকেল বেলায় বরমশাই গিয়েছিল বাজারে আর আমাদের কিন্তু প্রত্যেকের পছন্দের জিনিস কিনে নিয়ে এসেছে। অনেক দিন আমার পছন্দের জিনিসগুলো খাই না, যখন বাজারে যাই না দেখে আমার ভীষণ লোভ লাগে, কি করব, কিন্তু করার কিছু নেই, আমি ডায়েটে রয়েছি। আর এখন থেকে আমার একটু ডায়েটটা মেনটেন করেই চলতে হবে, না হলে কিন্তু বডি শেপটা আসবে না। কারণ ম্যাম বলেছে এখন থেকে আমার কিন্তু বডি শেপ দেওয়া হচ্ছে, আমার আর ওয়েট লস করা হচ্ছে না, কারণ আমার ওয়েট লস করা একদমই কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে দেখো বাবুর জন্য আর মামামের জন্য এনেছে আইসক্রিম আর আমার জন্য এনেছে মোমো। আমি কিন্তু মোমো খেতে ভীষণ পছন্দ করি আর প্রায় অনেক দিন হয়ে গেছে, ৩-৪ মাস হয়ে গেছে মোমো খাই না। মানে ওই বাড়িতে গিয়েছিলাম ৩.৫ মাস আগে, তো তখনই একবার মোমো খেয়েছিলাম, আর কিন্তু মোমো খাওয়া হয়নি এখানে এসে। আর আজকে আমি বরমশাইকে বলেছিলাম আমার প্রিয় জিনিসগুলো নিয়ে আসবে, তো তার জন্যই কিন্তু নিয়ে এসেছে আমার প্রিয় খাওয়ার মোমো। আর মোমোটা কিন্তু ভীষণ টেস্টি ছিল, এটা কিন্তু পনির মোমো আর সত্যি বলতে অসাধারণ টেস্টি ছিল। আর এই মোমোর প্লেটটা কিন্তু ১৫০ টাকা ছিল। ঠিক আছে, এখানে 10টা মোমো আছে। আর তারপরে দেখো বরমশাই এনেছিল মাছ আর বটিতে সেই রকম একটা ধার ছিল না, তো আমি না কাটতে পারছিলাম না, তো বলে সরো আমি তোমাকে হেল্প করে দিচ্ছি। তো দেখো বরমশাই কিন্তু সুন্দরভাবে মাছটা কেটে দিয়েছে, আমি দেখিয়ে দিয়েছি কারণ এটা তো ছেলেদের অভ্যাস নয় আর অভ্যস্তও নয়, তাই আমি দেখিয়ে দেখিয়ে দিলাম আর ও কিন্তু সুন্দর করে মাছটা কেটে দিয়েছে। তো যাই হোক বরমশাই আমাকে সবসময় এরকম ভাবেই ছোট ছোট হেল্প করে। এটা হচ্ছে সবচেয়ে বড় একটা পাওয়া হাজবেন্ডের কাছ থেকে, যে হাজবেন্ড এরকম হেল্প করছে বা আমি কাউকে বাড়িতে ডাকছি তাদের সাথে ভালোভাবে কথা বলছে, তাদের সাথে মানিয়ে চলার চেষ্টা করছে, বা এটা কিন্তু সবচেয়ে বড় পাওয়া। কোথাও যাবে কারোর সাথে মেলা, কারোর সঙ্গে কথা বলা, এইরকম একজন মানুষ পাওয়া সত্যিই ভীষণ ভাগ্যের ব্যাপার। তো আমার বরকে আমি পেয়েছি, যেমন আমাকে আগলে রেখেছে তেমন কেউ যদি আমার থ্রুতে আমাদের বাড়িতে আসে তাদেরকেও ভগবানের মতো যত্ন করে, এই যে একটা প্লাস পয়েন্ট, এটা সব থেকে আমার ভালো লাগে। আর এই যে দেখো রাত্রে বানাচ্ছিলাম নান পুরি, আমার বরের তো ভীষণ পছন্দ, অনেকেই জানো যারা আমার ব্লগ দেখো। তো অনেক দিন এসব কিছু বানাইনি, তো যাই হোক সকালে আমি কিন্তু মানে ময়দাটা মেখে রেখেছিলাম সুন্দর করে ইস্ট দিয়ে, আর এখন কিন্তু বেলে ভেজে নিচ্ছি। আর বেশি বানাবো না, 4টে লুচি বানাবো, মামাম একটা খাবে, আমি একটা খাবো আর তোমাদের দাদাভাই হচ্ছে দুটো খাবে। কারণ অলরেডি আমরা চাউমিন মোমো এসব খেয়ে নিয়েছি, যদিও খিদে নেই, তো হালকা পরিমাণে একটু রাত্রেবেলায় খেয়ে শোয়া উচিত। যদিও অনেকটা রিচ হয়ে গেছে, তবে কিন্তু পরিমাণটা আমরা কম খেয়েছি। আর ডেলি ডেলি তো এই সমস্ত রিচ খাওয়া যাবে না, তাই ভাবলাম একদিনই যা যা আমার খাওয়ার ইচ্ছে সবকিছু খেয়ে নিই, কালকে থেকে আবার আমার ডায়েট স্টার্ট। তো যাই হোক সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য। বাই। দেখো বরমশাইয়ের মুখে কত হাসি।